হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? তো আমি বুরহান গেমে আপনাদের সাথে আছি। আর আজকে আমাদের রিসেন্টলি একটা জুন পুষের ভিডিও হবে। আর জুন পুষটা কিরকম লাগে সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। আর যারা নতুন হয়েছেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে আমরা টোকেন এক করে সবাই মিলে তারপর বক্সগুলো ওপেন করতেছি, সুপার ইউনিটগুলো বের করতেছি। আর সুপার ইউনিটগুলো অনেকগুলো বের হয়েছে, আস্তে আস্তে সুপার ইউনিটগুলো নিতেছি। আর এদিকে হিল কিন্তু অনেক কাটতেছে, এখানে আমি একটা নরমাল মিডিয়াম মেরে নেই। আর মারার সাথে সাথে বলে তোমরা যারা নতুন হলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তো সবাই কমেন্টে জানিয়ে দেবেন যে জুনপুষে ভিডিওটা কেমন হয়েছে। আর আপনারা যারা যারা জুনপুষ দিতে চান আর রিজনের প্লেয়ারদের সাথে জুনপুষ করতে চান তো আমি আপনাদের সাথে অ্যাড করে দিব। আর আপনারা সবাই ইউআইডিগুলো কমেন্ট করে দেবেন। আর অবশ্যই হার্ট লেভেলে পুষার হতে হবে, যারা লাস্ট জুনে বিয়ারি দিতে পারে কয়েকবার এরকম পুষার থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি এদিকে আস্তে আস্তে আমার একজন টিমমেট মারা যায়, তো আমি তাড়াতাড়ি আমি এদিকে একটা সুপার মিডি মেরে নিয়েছি। সুপার মিডির সাথে সাথে একটা নর্মাল মিডি মেরে তারপরে আমি আমার গাড়ি নিয়ে আবার রওনা হবো জুনের উদ্দেশ্যে, কারণ জুন টাচ করতে হবে, কারণ জুন হয়ে ঘুরে তো ভিডিওটা বড় হয়ে যাবে, এই কারণে ভিডিওটা কেটে দিয়ে আমি এদিকে আসি। আর এদিকে দিকে একটা জুন পক্সুন করেছি আর গাড়িটা রেখে, তাই আমি গাড়িটা ফাটার চেষ্টা করি। আর আমার টিমমেট বলে যে আমি মারতে পারবো, তুমি যাবো, এই কারণে আমি চলে যাই। আর দিকে সেদিকে এনিমিটা গাড়ি নিয়েছে, তো গাড়িটা নেওয়ার সাথে আমি আবার গাড়িটা ড্যামেজ দিয়ে গাড়িটা ফেটে যায়। তো তারপরে দেখতে পাই যে এনিমির গাড়ি ক্যারেক্টার নেই, থেমেছে। আর এদিকে সেদিকে আমার টিমমেট মেরে দিয়েছে এনিমিটাকে। তারপরে আমি একটু লুট করে হালকা পাতলা লুট করতে চাই। আর এদিকে আমার একজন টিমমেট শেষ। তো আমি বলতেছিলাম যে তোমাকে রিভাইভ লাগবে না, তারপর বলে যে লাগবে না, দুটো এনিমি আছে, তো তোমরা ইজিলি মেরে বুঝে আনতে পারবা। তার এই কারণে আমি একজন প্লেয়ারকে রিভাইভ দিতে গেলাম না। তারপরে দিকে যে দেখি যে আমার টিমের ফাইট নিতেছে এনিমির সাথে, আমি তাকে কাভার দেওয়ার জন্য আমি আমার গাড়ি নিয়ে উঠেছি। আর দিকে যাওয়ার সাথে সাথে এই পাথর চিপারি একটা এনিমিটাকে আমি আরেকবার ধোয়া দেওয়ার জন্য গাড়িটা ঘুরে যাইতেছি। যাওয়ার সাথে সাথে এনিমিটাকে গুলাল মেরে দেবো। আর গুলাল মারার সাথে সাথে আমি তারপরে একটা ড্যামেজ দিয়ে হালকা পাতলা, তারপরে এনিমি আর একটা গুলাল মারার পর আমি আবার গুলালটা ভেটে দিই গাড়ি দিয়ে। আর এই দিয়ে নামার সাথে দেখি এনিমিটাকে ডাউন করে রেখেছে আমার টিমে। তো আমি একটা লুট করি, লুট করার পর ভাবি যে এটা জুন পুষা বেঁচে আছে। তো তারপরে না দেখি যে আমার একজন টিমমেটকে ডাউন করে দিয়েছে এনিমিটা। ডাউন করে দেওয়ার সাথে সাথে দেখি আমার টিমে ফাইট নিয়েছে। তো আমাকে বলতে হয় তুমি একটু কাভার দাও। কাভার দেওয়ার জন্য আমি দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছি। আর একটা ধোয়া দেওয়ার সাথে সাথে আমার টিমমেটকে শর্ট করে মেরে দিয়েছে। আর এই ম্যাচটা আমাদের বুঝে হয়ে যায়। আমার টিমমেটগুলো কতগুলো কিল করছে, তো তোমরা সবাই জানাবে যে আমাদের খেলাগুলো কীরকম হয় আর আমার জুন পুষটা কীরকম হয় জানিয়ে দিবে। তো আমরা এখানে আরেকটা ম্যাচ নিয়েছি, আর এই ম্যাচটা আমাদের ওরকম জুন পুষ দেওয়া হয়নি, এরকম রিভাইভ দেওয়া হয়নি আমার টিমমেটকে। তাই জন্য আমি আরেকটা গেম প্লে নিয়ে আসছি। তোমরা এই গেম প্লেটা দেখো আর সবাই কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। আর আমি গাড়ি নেওয়ার জন্য এদিকে আসতেছি ফ্যাক্টরি ছেড়ে, একটা গাড়ি আছে এদিকে, তো গাড়িটা নিয়ে আমি শুরু হয়ে যাবো আমার জুন পুষের উদ্দেশ্যে। তো আপনারা যারা যারা জুন পুশ করেন সবাই কমেন্টে জানিয়ে দেবেন। আর যারা যারা যে ধরনের প্লেয়ার সাথে একটা ইচ্ছা আছে তাদেরকে পুশ দেওয়ার ইচ্ছা আছে তারা সবাই জানিয়ে দেবেন। আর এদিকে আমার আগেই দেখো আমাদের একজন টিমমেট আকাশ উঠে গেছে। আমার টিমমেটটাকে নিচে নামিয়ে দিতে হবে, না হলে আমাদের ইভেন্ট দিয়ে হবে কী করে। সেই উদ্দেশ্যে আমি টোকেন খেতে দিতেছি। তো টোকেনগুলো কালেক্ট করা শুরু করবো এখন। আর ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে আমি ভিডিওটা কেটে দিই। আর আপনারা যারা ফুল ভিডিও চান তারা কমেন্টে জানিয়ে দেবেন। আর আপনাদের জন্য তাহলে আগামী ভিডিওতে আমি ফুল ভিডিও নিয়ে আসবো। আমি টোকেনগুলো কালেক্ট করা শুরু করে দিই। আর ভিডিওটা বড় হয়ে যাবে এই কারণে আমি ভিডিওটা কেটে দিয়েছি। আর আপনাদের ভিডিওটা ভালো লাগে সবাই কমেন্টে জানিয়ে দেবেন। আর আমি টোকেন কালেক্ট করতে এদিকে দেখি ক্যাপ্টেন টাওয়ার এদিকে এসে পড়েছি উপরে জায়গাটায়। এদিকে আসার পরে এখানে আরেকটা একজন পুষার তার গাড়ি নিয়ে এসে পড়েছি। আর এসে দেখো যে আমাকে ফায়ার দেওয়া শুরু করছে। আর আমার এসপি করে হয়েছে 40। তো আমি এখানে এনিমিটার গাড়িটা নিয়ে মানে হুন্টারা নিয়ে আমি ভেঙে যাই। আর ভেঙে যাওয়ার পরে গাড়ির সাথে লেগে একটা 40-এর ড্যামেজ খায়। ড্যামেজ খাওয়ার পর আমি একটা নিয়ে মেরে আর জুন পুষের জন্য রেডি হয়েছি। আর আমি তো জুন পুষ করতেছি, ওরকম মানে ফাইট নেওয়ার ইচ্ছা নেই। আর আমার সাথে আছে রিজনে 56 নম্বর প্লেয়ার মেহেদি ভাই। তো আপনারা যারা যারা মেহেদি ভাইয়ের সাথে অ্যাড হতে চান সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আর আমাদের মেহেদি ভাই তাদের স্কোয়াডগুলো কীরকম খেলে সবাই কমেন্টে জানিয়ে দিবেন, তাদের স্কোয়াডের খেলাগুলো কীরকম হয়। আর ভিডিওটা একটু দেরি হয়েছে, কারণ তার পিছনে একটা কারণ হচ্ছে যে আমাদের একটা গিল্ড ছিল RD Gaming 444। এটা হচ্ছে আমাদের সকলের নিজস্ব একটা গিল্ড ছিল, যে আমাদের বড় রাশেদ ভাই তিনি সেই গিল্ডটা খোলার পর আমরা মানে 1 লেভেল থেকে তার সাথে থেকে গিল্ডটাকে অনেক বড় করি। তো বড় করি বলতে 1 লেভেল থেকে 7 লেভেল পর্যন্ত ম্যাক্স করতে কতটা কষ্ট করা লাগে সেটা তো আপনারা জানেন, যে একটা গিল্ড বড় হতে। আর রাশেদ ভাই তার মানে আগের আইডিটা সেল দিয়ে
নতুন একটা আইডি কিনে একটা গ্রুপের থেকে যে 15 দিয়ে এরকম একটা ভালো একটা আইডি কিনে ম্যাক্স আইডি। তো আইডিটা আমাদের রাশেদ ভাই সিকিউরিটি লাগানোর পরও কীভাবে জানি তারা নিয়ে যায় আইডিটা, আর নিয়ে যাওয়ার পরে আমাদের সেই গিল্ডে থেকে সবাই কিক মেরে দেয়। আর মারার পরে কিছুদিন পরে যে আমাদের মেল বক্সে একটা মেসেজ আসে যে RD Gaming 444 এই গিল্ডটা ডিসব্যান্ড করে দিয়েছে। তো ভাই তোমাদেরকে কী বলবো, তোমরা গিল্ডটা আইডিয়া নিয়েছো তো আমাদের গিল্ডে আমাদের অফিসার কিছু ছিল, যেমন আমি অফিসার ছিলাম, আরও কিছু অফিসার ছিল, তুমি তাদের কাছে আইডিয়া ট্রান্সফার করে দিতে চলতো। তো ভাই তোমরা হ্যাক করে নিয়েছো, তোমাদের খুশি, আর তোমরা ভাই ভালো হয়ে যাও এতটুকু বলি। তো তোমাদের বিচার আল্লাহ করবে। আর তুমি রাশেদ ভাই আইডিয়া নিয়ে অনেকবার একটা ভুল করেছো, তো তিনি আমাদের মাঝখান থেকে এখন গেম খেলায় ছেড়ে দিয়েছে। তো ভাই তোমাদের একটু ভুলের কারণে আমাদের একটা রাশেদ ভাই যে তিনি গেমটা ছেড়ে চলে গেছে। তো আপনারা সবাই রাশেদ ভাই এনজয় করবেন, সুস্থভাবে থাকতে পারে, ভালোভাবে চলতে পারে। আর তো আমরা এখন আমাদের একটা নতুন একটা গিল্ড করেছি, এই গিল্ডটার নাম হচ্ছে BFN বোরহান গেমিং। তো আপনারা যারা আমার এই গিল্ডে আসতে চান তারা সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আর এদিকে আমাদের ঘুরতে ঘুরতে অনেক মানে গেমের থেকে আমরা অন্য টপিকে গেছিলাম এই কারণে সবাইকে সরি বলে দিই, কেউ কিছু মনে করবেন না। আর এদিকে আমার একজন টিমমেট তিনি বলতেছেন যে আমার দিকে আসে, আমি জোন আটকা পড়ে গেছি। তো এই কারণে আমি তার দিকে যাইতেছি যে গাড়ি নিয়ে তাকে নিয়ে বের হয়ে যাবো। আর তার কাছে কিছু টোকেন আর সুপার মিডি ছিল। তো দেখো আমার কাছে ইতিমধ্যে কিন্তু 11K মতো টোকেন হয়ে গেছে। আর তোমরা সবাই জানিয়ে দেবে যে তোমাদের জুন পুষের জন্য হাইস্ট কত টোকেন করেছো। তো তোমরা কমেন্ট করবে, আর তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়ে থাকি। যে এদিকে আমাদের ভাই টোকেন আর নিয়ে রেডি ছিল, আর তিনি বলতেছে যে আমার কাছে জুনে নামিয়ে দেখে। তো যার জন্য আমি জুনে নিয়ে তাকে নিয়ে যাইতেছি। আর তোমরা সবাই যারা ভিডিওটা দেখছো সবাই কমেন্টে জানিয়ে দেবে যে এই ভিডিওটা কেমন লাগবে। তারপর আমি আমার টিমমেটকে নামিয়ে দিয়ে তো আমি আমার লুট বক্স ওখান করে উদ্দেশ্যে রওনা দিয়েছি, কারণ আমার যেহেতু আমি জোন পুশ করবো তার আমার মেডিকেট লাগবে। আর আমার কাছে 17,000-এর মতো টোকেন আছে। আর এগুলো দিয়ে আমি বক্স ওপেন করে কয়টা মেডিকেট দেবে তোমরা সবাই জানিয়ে দিবা। আর তোমরা যারা যারা জুট দিতে চাও তো বিশেষ করে রাত্রে পোশাকগুলো লাগবে, কারণ রাত্রে পোশাকগুলো থাকে না। তো তোমরা যারা যারা দিতে চাও তোমরা সবাই কমেন্টে জানিয়ে দেবে যে আমি দিতে চাই, বা আমার এই আইডিটা যে তোমাদের এই আইডিটা দিয়ে যাবা তাহলে চলবে। আমি তোমাদের এই আইডিগুলো নিয়ে মেহেদি ভাইকে দিয়ে দেবো, আর মেহেদি ভাই তোমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়ে দেবে। আর এদিকে 4 নাম্বার জন্য স্টার্ট হয়েছে, আর আমি এদিকে মেডিকেটগুলো ওপেন করতেছি। আর এনিমি দেখো এই জন্য এখন তো 4 নাম্বার জন্য এখন 31টা এনিমি। আর তোমরা তো বুঝতে পারছো গ্র্যান্ড মাস্টার লবি মানে রিজনের প্লেয়ার আছে, তো সবাই একটু সার্ভাইভ করে খেলবে যে তাদেরকে মেডিগুলাটা নিতে পারি। আর এদিকে আমি রিল্যাক্সে বসে বসে মেডিগুলো বার করতেছি যে আমার জন্য নতুন মেডি লাগবে। আর গ্র্যান্ড মাস্টার হার্ট লবি রিজনের প্লেয়ার আছে আমার সাথে, তো বুঝতে পারছো সেরকম হতে পারে। আর এদিকে দেখো আমার টিমের কিন্তু মোটামুটি এক একজনে 7-8 কিল করে ফেলছে। আর সবাই কিন্তু দেখে শুনে খেলতেছে যে আমাদের ম্যাচটা বুয়া করা লাগবে। আর আমি এদিকে সুপার মিডিগুলো নিয়ে নিই, সুপার মিডি নেওয়ার পরে নর্মাল মিডি নিয়ে আমি আমার বাইকটা দিয়ে আবার অনেক যে জুন টাচ করতে হবে। তো 4 নাম্বার জুন স্টার্ট হয়ে গেছে। আর দেখো ভাই একটা জুন প্রসার কতটা খারাপ হলে এরকম করতে পারে। এই যে আমাদের 4 নাম্বার প্লেয়ারটা মানে মেহেদি ভাই মারা খেয়ে যায়। তো মারা খাওয়ার সাথে সাথে আমি এদিকে যাইতেছি যে একদম মারা গেছে, আমি জুন টাচ করি তারপরে এই ব্যাপটা দিয়ে দেবো। আর এদিকে যাওয়ার সাথে দেখি যে একটা সুপার ইয়ার ড্রপ আছে, মানে এখানে 2টা সুপার মিডি পাবো মেবি। তো আমি ওই দেশে এদিকে আসি, আর ওই দিকে দেখো একটা গাড়ি নিয়ে নেমে আসতেছে। তো যে আমি গাড়িটা নিই, গাড়িটা নেওয়ার সাথে সাথে দেখো ওই দিন এটা আমাকে মারার জন্য কতটা পাগল হয়েছে, এমপি উঠে দিয়ে যেতে হচ্ছে। আর এদিকে আমার টিমমেট মেহেদি ভাই মারা গেছে। মেহেদি ভাইকে রিভাইভ দেওয়ার জন্য আমি সিপাইডে দিয়ে যাইতেছি। তো সিপাইডে যাওয়ার সাথে দেখো আমার কী হয়, তো যে এই যাওয়ার সাথে দেখছো আমার টিমমেট আরেকটা মারা যায়, মানে 1 নম্বর বটলা ভাই মার খেটে। তাই বটলা ভাই বললে তুমি ক্লিয়ার হবো, আমি রিভাইভ দিই। তো বটলা ভাই ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হওয়ার পরে আমি তাকে রিভাইভ দেবো। তো রিভাইভ দেওয়ার সাথে দেখো আমাদের 2 নাম্বার প্লেয়ার তিনিও কিন্তু ডাউন হয়ে যায়। তো আমি বলি সাব্বাস, আমরা এইভাবে খেলবো তাহলে আমাদের ম্যাচটা বুঝে আসবে। তো তারপরে আমি রিভাইভ দিয়ে যাই। আর দেখো 20টা এনিমি আর এখন তো লাস্ট জন্য মানে 4 নাম্বার জন্য ওখান থেকে 20টা এনিমি আর। আর আমার ফোনটা মানে গাড়িটার অবস্থা মানে অনেক খারাপ ড্যামেজ হয়ে গেছে। এই কারণে আমি গাড়িটা চেঞ্জ করে জিপ গাড়িটা নিয়ে নিই। আর দেখো রিভাইভ দেওয়ার সাথে সাথে আমার বটলা ভাই কিন্তু মার খেয়ে যায়। মার খাওয়ার পরে ভাবি যে একজন মার খেয়ে সমস্যা নেই, আমি আগে জুন টাচ করি, কারণ ওর জন্য হয়তো অনেকক্ষণ থাকলে এখন তো বুঝতে পারো যে কী পরিমাণে হিল কাটে। তো 4 নাম্বার জুন শেষে 5 নাম্বার জুন চালু হয়ে যেতেছে। আর সবাই তো বুঝতে পারো যে গ্র্যান্ড মাস্টার হারলে বিদ্যুৎজনের প্লেয়ার সাথে তো
ওই ম্যাচটা কীরকম হতে পারে। দেখো ভাই 5 নম্বর জোন কিন্তু স্টার্ট হয়ে গেছে, আর এখানে এখন 14 এনিমি লাইফ, আমাদের বাদে মেবি আর 10টা এনিমি লাইফ হবে। তো ওইদিকে থেকে আমার টিমমেট কিন্তু মোটামুটি কিল করতেছে, আর আমি এদিকে গাড়ি নিয়ে ঘুরতেছি যে কোনোভাবে গাড়িটা যেন না ফেটে যায়, কারণ আমি গাড়ি থামাচ্ছি না কোন দিকে, শুধু ঘুরতেছি আর এদিকে ওদিকে যাইতেছি। আর আমাদের টিমমেট দেখো বলতেছে যে তুমি এদিকে যাও, এদিকে একটা এনিমি আছে। তো আমি এদিকে যাওয়ার পর দেখি যে এনিমিটাকে মেরে দেয় আমার টিমমেট। মারার পরে আমি আবার এদিকে যাইতেছি, তো ও বলতেছে যে তুমি এদিকে যাও, যে একটা এনিমি আছে ওকে এনিমিটাকে ড্যামেজ দাও। তো আমি তার কথা শুনে এদিকে যাইতেছি যে ওখানে ড্যামেজ দেবো। তো এদিকে যাওয়ার সাথে দেখি এটা ঘরের সামনে, মানে ওদিকে গেলে এনিমিকে ডুয়া দিতে গেলে আমার গাড়িটা ফেটে যাবে, মানে আমি গাড়িটা বেরিয়ে যাওয়ার পরে গাড়িটা হারিয়ে দেবে এনিমি। তো এই কারণে আর আমি এনিমিটা ডুয়া দিই না। ডুয়া দেওয়ার সাথে সাথে দেখো আমি এদিকে আসার পরে আমার আরেকটা টিমমেট মানে মেহেদি ভাই তিনি মার খেয়ে দেয়। তো আমি তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য নর্মালি মারতেছি, আর নর্মালি মেরে রিভাইভ দিতে যাবো। আর এদিকে দেখো লাস্ট জোন কিন্তু স্টার্ট হয়েছে, তার এখানে কিন্তু এখন 8টা এনিমি আছে, আর লাস্ট জোনে আমি রিভাইভ দিয়ে দেবো। তো রিভাইভ দেওয়ার পরে দেখো কি কাহিনী হয়। তো আমি এদিকে নর্মাল নাড়া করে দেখতে হিল বেশি কাটতেছি, তো এই কারণে আমি সুপার মারতেছি। আর সুপার মেরে আমি সামনে যাই আরেকটা সুপার মারবো, মারার পরে আমাদের টিমমেটগুলোকে রিভাইভ দিয়ে দেবো। রিভাইভ দেওয়ার পরে আমি আরেকটা সুপার মারি, সুপার মারিয়া আস্তে ধীরে আবার গাড়িটা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। আর গাড়িতে উঠে একটা নর্মাল মারি, নর্মাল মেডি মারার পরে জোনের দিকে যাওয়ার জন্য আমি রওনা হয়ে যাই। আর এদিকে সুপার মেডি মেরে আমি দেখো জোনের দিকে গেছি। আর তোমরা যদি দেখো যে কতক্ষণে এনিমিগুলো মরে যায়, দেখো যে 8টা এনিমি লাইফ, এখনও 8টা এনিমি লাইফ। তো আমি এদিকে জোনের দিকে যাইতেছি, জোনের দিকে যাওয়ার সাথে সাথে দেখি আমাদের টিমমেটগুলো মোটামুটি কিল করছে, আর এনিমি আছে মাত্র 2টা। তো আমার টিমমেট দেখো একজন কিন্তু এলিমিনেট, আরেকজনকে মেরে দিয়ে আমাদের ম্যাচটা বুঝা। তোমাদের ম্যাচটা কিরকম হবে সবাই কমেন্টে জানিয়ে দিবা।